আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা এখন রয়েছি সাভারের হেমায়তপুর সংলগ্ন আলমনগর হাউজিংয়ে। একটি সেমি রেডি ফ্ল্যাট নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে। চলুন দেখি ফ্ল্যাটটি যে কী কী আছে আমাদের জন্য। আপনারা দেখলে বুঝতে পারবেন যে এখানে আপনাদের আফটার পারচেজ আপনাদের এখানে কী কী করণীয় আছে। এ হলো সিঁড়িপথ আমরা যেটা দিয়ে এলাম, এবং লিফটের পয়েন্ট করা আছে। দ্রুত লিফটের কাজ শুরু হবে। আমরা ফ্ল্যাটটিতে প্রবেশ করছি। এটা ড্রয়িং রুম, খোলামেলায় পাবেন আপনারা। আমি দ্রুত দেখানোর চেষ্টা করছি এবং ডিটেলস দেওয়ার চেষ্টা করছি। আশা করি আমার সাথে থাকবেন শেষ পর্যন্ত। এটা কমন ওয়াশরুম, কমন ওয়াশরুমের জন্য করা। উপরে ক্যাবিনেট করা আছে। আর এটা বয়েট, খুব বড় সাইজের আছে। দেখেন লম্বালম্বি হবে, অনেক বড় এরিয়া নিয়ে। আচ্ছা, এখন আমরা আছি ডাইনিং রুমে। অর্থাৎ ড্রয়িং রুম আমরা শুরুতে পেলাম, আর এখন ডাইনিং রুম সেপারেট। ভিতরের দেয়ালের কাজ হয়ে গেছে, এখন প্লাস্টার, অন্যান্য ফিনিশিং, টাইলস আর যে ফিটিংসগুলো আছে এগুলো কাজ রয়েছে। এটা আপনারা যারা পারচেস করবেন আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী সেগুলো করতে পারবেন। আচ্ছা, ডাইনিং রুমের পাশে আমরা পেলাম গেস্ট বেডরুম। আমি বিরতিহীনভাবে ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো গেস্ট বেডরুমের পাশে রয়েছে মাস্টার বেডরুম 2। কেন বলছি এটা একটু পরে বুঝবেন। দুটো জানালা আছে, রয়েছে বারান্দা, এবং সেই সাথে অ্যাটাচড ওয়াশরুম। এই বেডরুমের পাশে রয়েছে স্কোয়ার সাইজের কিচেন। এবং কিচেনের অপর পাশে রয়েছে মাস্টার বেডরুম 1। দেখেন বাইরের দৃশ্য কিন্তু খুব চমৎকার। আচ্ছা, দুটো জানালা, বারান্দা, দেখেন এটা রোড ভিউ। দুটো জানালা, বারান্দা এবং অ্যাটাচড ওয়াশরুম। এটা ছিল মাস্টার বেডরুম 1। উপরে ক্যাবিনেট করা আছে। আরেকটি বেডরুম আমাদের জন্য অপেক্ষা করছে, চাইল্ড বেডরুম। এখানে সবগুলো বেডরুমেরই কিন্তু প্রায় সমান ফ্যাসিলিটি। দুটো জানালা রয়েছে, বারান্দা রয়েছে এবং অ্যাটাচড ওয়াশরুম। জি, এবং ক্যাবিনেট করা আছে। তাহলে কমন ওয়াশরুম সহ টোটাল ওয়াশরুমের সংখ্যা হচ্ছে চারটি। 3টি অ্যাটাচড আর একটি কমন, সব মিলে 4টি। বারান্দা হলো 3টি। বেডরুম আমরা পেলাম 3টি, গেস্ট বেডরুম 4টি, এবং ড্রয়িং রুম তো অনায়াসে লিভিং রুম হিসেবে ইউজ করা যায়।
এটা আপনাদের বিবেচনা থাকলো। তার মানে এটা ছাড়াও 4টি বেডরুম আমরা পাচ্ছি। 4টি বেডরুম, 4টি ওয়াশরুম, 3টি বারান্দা, ড্রয়িং ডাইনিং আলাদা, এবং নিচে কার পার্কিং আছে। আর কি চাই?